আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি বর্তমানে বেশ জনপ্রিয় গাইবান্ধার একটি জায়গা, যেটা গাইবান্ধা জাফলং নামে পরিচিত লাভ করেছে। কারণ এখানে আসলে আপনারা দেখতে পারবেন অসংখ্য পাথর ও উপভোগ করতে পারবেন বয়ে চলা স্বচ্ছ পানি, যা সিলেটের জাফলং এর মতো কিছুটা ভাইব দেবে। যারা গিয়েছেন তারা তো জানেন জায়গাটি কোথায়, আর যারা জানেন না তাদের জন্য আমি জায়গাটির লোকেশন ভিডিওর মাঝে শেয়ার করে দেব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমরা গিয়েছিলাম ঠিক সূর্য ডোবার আগে, তখন জায়গাটি অনেক শীতল ও মনোরম লাগছিল। গিয়ে দেখতে পেলাম অনেক পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মাছ দিয়ে বয়ে চলেছে নদীর ছোট্ট স্রোতধারা, যার পানি ছিল একদম স্বচ্ছ। পানির উপর থেকে নিচের পাথরগুলো দেখা যাচ্ছিল। পানিটাও ছিল অনেক শীতল। প্রচন্ড গরমে যারা একটু স্বস্তি পেতে চান তারা বিকেলে চলে আসতে পারেন এখানে। এজন্য আপনাদেরকে আসতে হবে গাইবান্ধা শহর থেকে আহমেদ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ পার হয়ে ডান দিকে খাঙ্কা শরীফের রাস্তা ধরে খানিকটা এগিয়ে গেলেই দেখতে পাবেন ভেড়ামারা ব্রিজ। সেই ভেড়ামারা ব্রিজের নিচেই গাইবান্ধা জাফলং খ্যাত জায়গাটি অবস্থিত। আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে আমার আইডিতে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই ভেড়ামারা ব্রিজ, যেটা হচ্ছে রেল লাইনের ব্রিজ এইটা। আর এখন হচ্ছে সন্ধ্যার পর, তারপরও অনেকে আসছে এইটা দেখার জন্য। আমরা ভেড়ামারা ব্রিজের পাশে যে নতুন ব্রিজটা হয়েছে সেই ব্রিজ থেকে এখন দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখতে চাইলে দ্রুত চলে আসুন, কারণ এখনও পাথরগুলো ভেসে আছে। যদি বৃষ্টি পড়ে তাহলে পাথরগুলো ডুবে যাবে এবং সৌন্দর্য আর থাকবে না। সো তাড়াতাড়ি চলে আসুন, এবং আসলে অবশ্যই বিকেলে আসবেন, কারণ এখন অনেক রোদে আসলে আপনাদেরকে ভালো লাগবে না।